আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে চিকেন কষা। জল ছাড়া আজ আমি এই চিকেন কষা রেসিপিটা বানিয়ে নেব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন কষা। চিকেন কষা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলোকে দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না। এইভাবে চিকেনের পিসগুলোকে কেটে নিয়েছি, নিয়ে 3 থেকে 4 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। এই রেসিপির জন্যে আর লাগছে, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিজে এখানে 18 থেকে 20 কোয়া রসুন আর 3 থেকে 4 ইঞ্চি মতন আদাকে একটু হামনদিস্তায় কুটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 3টে বড় সাইজের আলুগুলোকে দেখুন একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলুটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতেও পারেন। গ্যাসের ফ্লেম অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি, দিয়ে কসুরি মেথিকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট একদম লো ফ্লেমে কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নেব। মিনিট 3 নেড়ে চেড়ে কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে এটা একটা ডাস্ট বানিয়ে নেব। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলু, দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। দু থেকে আড়াই মিনিট আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া আলুকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, দুটো তেজপাতাকে ছোট ছোট টুকরো করে আমি ছিঁড়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। তেজপাতাটা যদি একটু ছিঁড়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসতে খুব সুন্দর একটা তেজপাতার ফ্লেভার আসে। এবার ফোড়নকে আমি 20 থেকে 25 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। ঠিক এই সময় দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দু থেকে আড়াই মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজকে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন আর কুচনো লঙ্কা, দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজের সাথে আদা রসুনকেও একটু ভেজে নেব। মিনিট খানেক আদা রসুনকে আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে টমেটোকেও খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা আমি একবারেই দিয়ে দিলাম, পরে একবার টেস্ট করে দেখে নেব, যদি নুনের দরকার পড়ে তো পরে সেটা দিয়ে দেব। দিয়ে নুনকেও খুব ভালো মতন মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিলেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। নুনকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি মিনিট 1.5 রান্না করে নেব। এতে করে টমেটো পেঁয়াজ খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। কভার দিয়ে মিনিট 1.5 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে
একবার ভালো মতন মিশিয়ে নেব। টমেটোটা কিন্তু প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্যই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত কিছুকে একবার ভালো মতন টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ মশলাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য আমি 1/2 কাপ মতন দিয়ে দিচ্ছি এতে জল। সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ আমি টমেটো পেঁয়াজের সাথে মশলাকে কষিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি। আমি পুরো কসুরি মেথিটা কিন্তু একবারে দিচ্ছি না, পরে নামানোর আগেও কিছুটা দেব। দিয়ে কসুরি মেথিকেও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। দিয়ে আলুকেও মশলার সাথে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যেহেতু আমি এটা জল ছাড়া মাংসটা বানাবো সেই জন্য আলুটা আমি এখনই দিয়ে দিলাম। এতে করে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মশলার সাথে মিনিট 4 আলুকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। কষানোটাও কতটা ভালো হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন উপরে নিচে করে দেখুন মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 6 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। মাংস থেকেই যেই জলটা রিলিজ হয়েছে মাংস পেঁয়াজ টমেটো থেকে, সেই জলেই কিন্তু পুরো রান্নাটা আমি করে নেব। এইভাবে বারবার কভার দিয়ে দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। এতে করে আলু মাংস সবটাই পুরো এই জলেই সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট কিন্তু আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। মাংস প্রায় রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি। দিয়ে খুব ভালো মতন গরম মশলা আর কসুরি মেথিকে একবার মিশিয়ে নেব। নিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট আমি রান্না করে নেব। আমার আজকের রেসিপি জল ছাড়া চিকেন কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। চিকেনের এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা নান ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।